আপনারা অনেকেই শুনেছেন মানুষের মৃত্যুর পর তাদের আত্মার ঘটনা। আজকের ঘটনাটা একটা পশুকে কেন্দ্র করে। আমি ঘটনাটা নিজেও শুনে আশ্চর্য হয়েছিলাম, কারণ এমন ঘটনা খুবই কম শোনা যায়। পশু পাখিদের মানুষের মতন বুদ্ধি বিবেচনা থাকে না, বা তাদের গতিবিধির ধারণা আমাদের খুবই কম থাকে। আজকে আমি আপনাদের এরকমই একটা অদ্ভুত সত্য ঘটনা শোনাব। আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের ঘটনা। বিহারের একটা ছোট্ট গ্রামে এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা আমার এক আঙ্কেলের থেকে কালেক্ট করা। পরিবারে 5 জন সদস্য ছিলেন। পরিবারের যিনি প্রধান, তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের জব করতেন। সেই সূত্রে তাদের পরিবারকেও গভীর অরণ্যের আশেপাশে থাকতে হতো। কোয়ার্টারে সেই লোকটি, তার স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়ে থাকত। হঠাৎ একদিন তাদের বড় ছেলেটি জঙ্গলে খেলতে খেলতে গভীর অরণ্যে হারিয়ে যায়। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। ঠিক 15 দিন পর দেখা যায় একটা অদ্ভুত বাচ্চা 4 হাত পা দিয়ে হেঁটে হেঁটে এদিক ওদিক যাওয়া আসা করে বেড়াচ্ছে। এটা অনেকেই লক্ষ্য করেন এবং বাচ্চাটি এক পর্যায়ে জঙ্গলের গভীরে হারিয়ে যায়। কোয়ার্টারের অনেকেই সেই ঘটনায় যথেষ্ট ভয় পেয়ে যায়, কিন্তু হারিয়ে যাওয়া ছেলেটার মায়ের ঠিক সন্দেহ হয়। সে খুঁজতে যায় ছেলেটিকে, প্রথম কদিন খুঁজে পায়নি। হঠাৎই এরই মধ্যে একদিন আবার সেই বাচ্চাটিকে দেখতে পায়। তার মা চিনতে পারে এবং চিৎকার করে সবাইকে ডাকে। সবাই দেখতে পায় বাচ্চাটা আর কেউ নয়, ওই হারিয়ে যাওয়া ছেলেটি। কিন্তু অদ্ভুত বিষয়, ছেলেটি 4 হাত পা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর চোখগুলো ঘোলাটে পশুর চোখের মতন, আর দাঁতের ক্যানাইনের অংশটা অত্যন্ত বড় আর সরু। তারা অবাক হয়ে যায়। তার বাবা আর কয়েকজন মিলে তাকে ধরার জন্য যায়, কিন্তু সে পালিয়ে যায়। বেশ কদিন পর তাকে ধরা যায়। সবাই লক্ষ্য করেন সে কথা বলে না, শুধুমাত্র আওয়াজ করে পশুদের মতন। 4 হাত পায়ে হাঁটে, ঘোলাটে চোখের মণি অন্ধকারে জ্বলজ্বল করে, আলো সহ্য করতে পারে না, দাঁতগুলো অত্যাধিক সরু, গায়ে অদ্ভুত রকমের প্রচণ্ড পরিমাণে শক্তি। যাকে সামনে দেখতে পায় তার উপরই ঝাঁপিয়ে পড়ে হিংস্রভাবে। তারা অনেক ট্রিটমেন্ট করে যে তার কোনো মানসিক সমস্যা বা কোনো রকম রোগ হয়েছে নাকি জানার জন্য, কিন্তু কিছুতেই কোনো রকম লাভ হয় না। অবশেষে এক তান্ত্রিককে ডাকা হয়। জানা যায় তার মধ্যে এক হিংস্র পশুর আত্মা ঢুকেছে জঙ্গল থেকে। তাই তার স্বভাবও এমন ছিল, তাই ছেলেটিও এমন করছে। এরপরও অনেক ট্রিটমেন্ট করা হয়। কাঁচা মাংস ছাড়া কোনো খাবারই খায় না সে। হঠাৎ দেখা যায় একদিন ছেলেটা নিজের শরীর নিজে কামড়ে প্রচণ্ড পরিমাণে রক্ত বার করে মারা গেছেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।